মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশাহ গোলাপির সাথে দ্বন্দ্বে জড়ায়া যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপিকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশাহ তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলবো। তারা কিন্তু সংঘবদ্ধ ছিল। এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি, আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি। আমার পুলিশ যেখান থেকে এখানে কাভার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে। তো সেই কারণে আমাদের পুলিশের যে আরও বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল। আপনারা দেখেন, যখন আমরা ইস্তেমা ডিউটি করি তখন বাইরে থেকে 6,000-7,000 ফোর্স নিয়ে আসি। যখন বড় কোনো ফাংশন হয়, যখন বড় কোনো মিছিল হয়, মিটিং হয়, তখন ফোর্স আমরা ডেপ্লয় করি। কিন্তু সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আরও পুলিশ থাকলে আমরা সেখানে আরও পেট্রোল বাড়াতে পারতাম এবং আরও নিয়ন্ত্রণ রাখতে পারতাম, আরও নজরদারিতে রাখতে পারতাম। না, এখানে আমি কোনো দায়িত্ব অবহেলা তো আমি এখন পর্যন্ত পাইনি। যদি পাই আমরা ওইটি দেখব। যদি আমার পুলিশে কোনো দায়িত্ব অবহেলা থাকে, অবশ্যই তাকে আমরা জবাবদিহিতার মধ্যে। পুলিশদের কোনো আশ্রয় প্রশ্রয়দাতার কোনো সন্ধান পাওয়া গেছে কিনা, এবং গাজীপুরের গাজীপুরের বিভিন্ন জায়গায় আমরা মানে ইতিমধ্যে জানতে পারছি যে হানি ট্র্যাপের যে ঘটনা, একটা প্রশ্ন হচ্ছে, আপনি হানি ট্র্যাপের যে ঘটনা, এটা গাজীপুরের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গায় একটা চক্র এই কাজগুলি করতেছে। এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? 2টা প্রশ্ন আমার। জি, আমরা নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো।
আর দ্বিতীয়ত কথা হলো যে এখানে এটার পিছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা। প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে, যেটি কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা চাই না, আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল, উই ওয়ান্ট টু সি দ্যাম অ্যাজ এ ক্রিমিনাল। ছিনতাইকারীর হাতে আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাদের ভাই, আপনাদের সহকর্মী সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিন অকাল মৃত্যুতে, অকাল হত্যাতে আমি দুঃখ প্রকাশ করছি, আমি সমবেদনা প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল।